ওকে ফোন করলাম যে ওরা পৌঁছে যাবে, বলে হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে। আমি খিচুড়িটা খুলে রাখিস আর একটা অমলেট করে দিতে বলিস, আর যদি ভাত লাগে তো নিয়ে একটু খেয়ে দিস। আমি আরও ছিল দিয়ে দিতে পারতাম, দিয়ে দিতে পারতাম আরও ছিল, কিন্তু এখন ও বললো যে এটাতে করেই দিয়ে দাও, নিতে সুবিধা হবে। নিল তো বাবু, দেখলাম তো বাবু নিয়ে গেল ওই খিচুড়ির বাটিটা। ওটা আগে বেড়ে কি করে এত পাতলা রুটি বাবা। সকালে এবার একটু চা দিয়ে খেতে, পাউরুটি খাবো না। বলতে ইচ্ছা করে সব ঠিক ছিল। কালকে রাত 12টার সময় শালা গিয়ে নিয়ে নাটক কি বলে টিকটিকি, এত ভয় পায় নিজের টিকটিকি, নিজের লিজার্ড, নিজের টিকটিকি আবার নিজেই দোষ গোড়াতেই কিছু করার নেই, আর কিছু করার প্রথম থেকে বলতে পারে না তো ওই জন্য। সেদিন বাবুর জন্য ছাল থেকে উঠিয়ে রেখেছিলাম, বাবুর জন্য ছাল ছাড়া। বাবুরও আছে, ওরও আছে, আমাদেরও আছে। ওর সাথে মেখে নেই, ঝালটা তলে লাগবে, লঙ্কাটা ডলে নেই। আর দেবো না খেয়ে নিবি তবে? পেঁয়াজি আছে, দেবো? কাল তোরা কি খেয়েছে না খেয়েছে জানি না তো, বললাম তো খেয়ে দিয়ে উঠিয়ে রাখবি। পেঁয়াজি আলুর চপ নেই? এখন ওদের বলেছি তোরা যেসব খাবি খাবি। ওদের কথা বলি, ওরা আর খাবে না। না না, কালকে খেয়েছে ওরা।
খেয়েছে, খেয়ে দিয়েই উঠিয়ে দেখো কি রাখা আছে। সামনে রাখা ছিল তো, এখন বলতে তো পারি না কোনটা খেয়েছে না খেয়েছে। যাকে আলুর চপটা খাচ্ছি, আমি পেঁয়াজি খাচ্ছি। হ্যাঁ, ছবি তুমি খেও না। খেয়েছে আলুর চপ, পেঁয়াজি খেয়েছে। আমি তো তোর পাতেরটাই খেলাম, দুজনেই খেয়েছি। সামনে ছিল তো ছোট্টগুলো কি ফুলুরি বেশ নিয়ে এনেছে, বলে আমি খাবো না। নিয়ে নিস তোরা যেটা খাবি। ইঞ্জেকশনে তো পোস্টারে মারা হচ্ছে, পান্ডু আর ঠিক করে বাংলার জন্য। বললো তার যে দোকান খুলবে, ফুলের বেরিয়ে ছেলেটা কতদিন দোকান বন্ধ লাগে। ওই চারটা শেষ হয়ে যাবে তবে আনবো এর চাল, তবে নেবো। দাম বেড়েছে কিন্তু 200 টাকা অত কেন? হয়নি, মানে পয়সা ছাড়ার জন্য 90 টাকা। হ্যাঁ, 90 টাকা ছিল, 100 টাকা হলো, 110 হলো, 20 হলো। আমার থেকে তো 130 করে নিলেই বাজে চাল দিয়ে দিল সুবোধ। আর বললো 150 টাকারও আছে, 1 নম্বর চাল। এই বললো 150 টাকার। মাম্পি দত্তর বোলদা ধাপে চাল কিনবে, চালটা শুকে নেবে, চালটা দানাটা গোল গোল ছোট ছোট। ছোট ছোট তারপর সকালে উঠতে হবে, কেননা জল আমার 2 বালতি, 3 বালতি ভাবি। ওই কালী পুজোর সময় ধনতেরসের আগের দিন পরিষ্কার হবে ঘর, বছরে একবার। কি লক্ষ্মী কি গণেশ আমি জানি না, কি লক্ষ্মী আর আর দেবো দুটা কি। খিচুড়ি। না না না, এইভাবে একদিকে শান্তি, খুব শান্তি লাগে, মানে সব রোগ শরীরে চলে গেল আমার। থাকলে সাড়ে 9টা বাজতে না বাজতেই খেয়ে নিলাম। গেল রুটিটা বাছিয়ে রাখলাম সকালে। এই তো পেঁয়াজি একটা ছিল, খেয়েছে ওরা, লাগিয়ে খেয়েছে, ভালো হয়েছে। পুরো মুগ ডালটা আগে সেদ্ধ করে নেবে, কারণ মুগ ডালটা একটু দেরি হয় সেদ্ধ হতে, আতপ চাল তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য একদিকে ভালো লাগবে, মানে পিঠালি গোলা হয়নি, গোবর হয়নি, একটু দানা দানা আছে, খেতে টেস্ট লাগবে। আমি এখনো খাইনি, খাবো। আর
আলু টালু কিচ্ছু খাইনি তো, সুগারের কোনো অসুবিধা হচ্ছে না, দুটোই খেয়েছি খুব ভালো। আর 3টে না 4টে কচু আছে, বাবা সেদ্ধ খেয়ে নিতে হবে বাবা। আমার কি শাশুড়ি তো খেয়ে নে, দুটো জল এখানে আছে। ও খেয়ে নিচ্ছি, ঠিক আছে। ছোট লাইটটা ধরিয়ে নে। আর শুবি, পয়সার ব্যাগ ট্যাগ সব সরিয়ে শুবি সবসময়। কালকে তো আমি সব সরিয়ে রাখলাম, সামনে রেখে দিস পয়সার ব্যাগ, সবসময় সাবধানে রাখবি। কার কিরকমই আছে আমার সব জানা আছে, বলি না কিছু আমি। চলো বন্ধুরা, খিচুড়ি খাওয়া হয়ে গেল। ভালোই খেয়েছি আজকে খিচুড়ি, ভাতের থেকে ভালো খেয়েছি। একটু ভাত থাকলে খেতে অরুচি এত হয়, খেতে পারি না ভাতে। কালকে তো জলবেলা খেলাম, তাও তো ভাত রয়েছে ফ্রিজে, ভাত আছে, বাঁধাকপি আছে, পোস্ত আছে, সেদ্ধ ডাল আছে, খাবার অরুচি, খাওয়া যাচ্ছে না। লাগবে আর কি করবো, মন মেজাজই ভালো থাকে না, খাবো। মন মেজাজই ভালো থাকে না। চলো ভাই, সব ধুয়ে রাখবো, এই তো আজকে বেসিনে বাসন থাকবে না, সব ধুয়ে রেখে দেবো। সবজি কাটা রেখে দিলে অলক্ষী, এমনি অলক্ষী হয়েছে ঘরের মধ্যে। ঘর দুয়ার পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয় ঘর দুয়ারকে, তবে না লক্ষ্মী থাকে। আজ ওই বাড়িতে একা একা কাজকর্ম করেছি, দুবেলা ঘর দুয়ার ঝাড় দেওয়া, পোছা, রাত্রিবেলা খাইয়ে দাইয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে, তখন অবশ্য একখানাই ঘর, আরও পিছনের ঘরে তো তোরা খেয়ে দিয়ে শুতে যেতি। সামনের ঘরটায় রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু করে, ঘর দুয়ার পরিষ্কার করে, বাসন মেজে একদম টিপটাপ করে শুতাম। তখন লক্ষ্মী ছিল। এমনি বলে যে সকরি কাটা বিছানায় খাবে না, আর যবে থেকেই তো এসেছে বিছানার মধ্যেই খাওয়া। বাবা ওই বিছানায় শুতেই পারবো না আমি, বাবারে। ওই বিছানা আমার এমনি তক্ত বসে বিছানা করি না, তাও কালকে শুয়ে গেছিলাম আগে, তারা উঠে বাথরুম গেলাম, তখন ঠান্ডা লাগছে, ওই তখন কাঁথাটা আর একটা চাদর পাতলাম, এখনো তো তোষক নামাইনি। 9:30 মধ্যে খাওয়া হয়ে গেল। আর অত দেরি করে খেলেও হজম হতে চায় না, তারপরে রাত্রিবেলা টয়লেট করতে করতে জীবন বেরিয়ে যায় একদম। বন্ধুরা যাই হোক ভাই, খিচুড়ি করেছিলাম, খুব ভালো আজকে খেয়েছি, কিন্তু রোজ তো ভালো লাগবে না খিচুড়ি, প্রত্যেক দিন ভালো লাগে না, এক আধ দিন ভালো লাগে। রয়েছে ফ্রিজে, ডাল রয়েছে, 2 রকমের তরকারি রয়েছে, ভাতও রয়েছে। কালকে 1 কাপ চাল ভাত করবো, রাত্রিবেলা আবার 1 কাপ করবো।
ভাত রাত্রিবেলা আবার করবো, ওই ভাতটা গরম করে খেয়ে নেবো। এই যাই হোক, আর কি করা যাবে। এখন দেখি ঘুম ভাঙবে, কারণ ঘুম তো ভাঙতেই হবে। দুটো বালতি খালি, ওদেরটা বুঝি ভর্তি, ওদেরটা ভর্তি। দুটো বালতি ভরে ঘর দুয়ার ঝাড় ফাড় দিয়ে স্নান টান করে বাজার যাব, দেখি কি মাছ ফাছ পাই। এই বাজারে তার মনের মতন মাছ পাওয়াই যায় না এখন আর। এই বাজারে দাম তো বেশি, দেশি ভোলা মাছগুলির তাই বলে 200 টাকা, ছোট্ট ছোট্ট একটু একটু মাছ। কি বলবো, আর নিতে হয় বাধ্য হয়ে। যাই হোক বন্ধুরা, রাখছি তাহলে, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। আবার একটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমার থাকো, আমার সাথে থাকো তোমরা। কথাবার্তা একটুখানি ভুলভ্রান্তি হয়ে যায় ভাই, কি করবো, নানান রকম চিন্তা ভাবনা সংসারের কি ছিল কি হলো। ঘর দুয়ারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সকরি কাটা মানা, তবে ঘরে লক্ষ্মী থাকে। যাই খাও, ডাল ভাত খাও, নুন ভাত খাও, সবসময় সকরি কাটা মানতে হয়। আর সকরি কাটা, কারণ সকরি কাটা হয়ে গেছে জল ভাত। মিঠুটা তো কালকে ফোন করেছিল, মা এখানে এসেছি ভাড়া খাটতে। আরও নিরামিষ তো রান্না আছে, তোর তো আবার নিরামিষ পোষায় না। মাংস আছে কিন্তু ওই বাচ্চাটা খাবে মাংস, বাঁধাকপি ছিল, পোস্ত ছিল। তা ছোটকা বললো, কেন তুমি নিরামিষে? বলতে আয়, তুমি বলবে আয়। এবার এসলে কি আছে, একটা ডিম ভেজে দেবে, তরকারি দেবে, ভালো খাবে। তোমায় কি বলেছে যে ওর মাছ মাংস চাই? আর ও তো পুরো কথাও শোনে না, যেই নিজের কথা বলে আর আমার কথা হলে বলে এই রাখ রাখ, শিগগিরই রাখ, এরকম। কি বলবো আর। বাপেরও ছিল ওরকম। আজকে এই তো পুজোর দিন, জামা কাপড় ওই সব গেল, কেনাকাটি হবে কালকে। কালকে কেনাকাটি করতে যাবে, সমস্ত কেনাকাটি করবে বলে ওই আজকে গেল। আবার সোমবারে পরীক্ষা আছে, ওই কেনাকাটি করবে বলে গেল। তারপরে শনির ছেলেকেও তো একটা পুজোর সময় বাচ্চা মানুষ দিতে হবে জামা কাপড়, ওর বোনের বাচ্চাটা। হ্যাঁ বন্ধুরা, রাখছি তাহলে, আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। হ্যাঁ বন্ধুরা, বাসনটাকে মেজে রাখি। ওই দুটো বাটি খিচুড়ির, আর একটা তো উঠিয়ে রাখলাম, খিচুড়ি একটু রয়েছে। রুটি খেলাম বলে খিচুড়িটা লাগলো না, সকালের জল খাবার হয়ে গেছে। বাপ্পা খিচুড়ি খেয়ে নেবে, আমি ওই দুটো রুটি খেয়ে নেব, ব্যাস। খাওয়া কম করতে হবে বাবা, সকালে 3টে রুটি খাই, আর পাউরুটি তো একদমই খাবো না, পাউরুটি। রাত্রিরে খেয়ে দিয়ে উঠে সেই ওরা রাত্রি 11টায় খেত, 12টায় খেত, বাসন মাজার অভ্যাস আমার। বাবারে,
আর পাপড় খেয়ে লাভ নেই বাবা। এমনিতেই পায়খানার ব্যামো। খারাপ হয়ে গেছে, আবার চা করতে হবে সকালে। এটাকে না ধুয়ে রাখলে হবে না। বাবা হয়েছে কাজ করে বাবরে, কোমর সোজা করতে পারছি না। এই 3টেই বাটি খালি রইল জল ভরার, ব্যাস। লোকজন নেই, কিছু নেই, তো আর কি হবে, এই হলো ব্যাপার। লোকজন থাকলে জল লাগে। আর এই আন্টি তো এসে এসে খালি জল মিলল না, জল মিলল না, জল মিলল না, খালি এই। আরে সবারই যা হচ্ছে হচ্ছে, কি করবো আর। জল না মিললে কামড়ি করবো। অধুরা স্নান করি, সারাদিন বাদে তো এখন একবার স্নান করি, তাই আবার অধুরা স্নান করতে হয়, কি করবো আর। জল ভরবে এমন জায়গাতে একদম ভরে থাকে। এই করে করে ইন্ডাকশনটা খারাপ হলো, এই করে করে কি করবো। এদের তো মানে বলাও যাবে না, বাপরে, বললেই একবারে তেলে আসবে। সেই দুটোই বাটি খালি, এই হলো ব্যাপার। বন্ধুরা তাহলে রাখছি, হ্যাঁ, রাত্রিরের মতন কাজ সমাপ্ত। যেই গান আরম্ভ হয়ে গেছে, আজ থেকে গান আরম্ভ হলো জি বাংলায়। সবাই আমার পাশে থাকবে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।